ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আরও তীব্র হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শিক্ষার্থীদের সব দাবি সমর্থনের ঘোষণা দেন। এই ইস্যুতে টানা তৃতীয় দিন অচল সংসদের উভয় কক্ষ। সরকার আলোচনায় আগ্রহ দেখালেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করায় আন্দোলনের তীব্রতা আরও বেড়েছে। এদিকে যন্তর মন্তরে আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। তবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ইন্টারনেট সেবা বন্ধ এবং সম্ভাব্য অভিযান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ একাধিক দাবিতে রাজধানী দিল্লির যন্তর মন্তর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে হাজারো শিক্ষার্থী। বৃষ্টি, কড়া নিরাপত্তা ও নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করেও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে তারা। বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন এবং শোবিজ তারকাদের ব্যাপক সমর্থনে শিক্ষার্থীদের এই আন্দোলন আরও বিস্তৃত হয়েছে। আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, গত এক দশকে 150-র অধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও একজন অপরাধীকেও শাস্তির আওতায় আনা হয়নি। শিক্ষামন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন রাহুল। Young people, whether it is the will of the farmers, this is the job that I'm supposed to do as leader of opposition. I'm supposed to become an expression of the voice of India's people. I'm supposed to bring attention to where pain is being felt. আন্দোলনের প্রভাবে টানা তৃতীয় দিনের মতো অচল হয়ে পড়ে লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম। সরকার আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকায় সমাধানের কোনো অগ্রগতি হয়নি। যন্তর মন্তরে অবস্থান চালিয়ে যাওয়া আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন তারা। এদিকে যন্তর মন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, সেখানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। এতে নতুন করে পুলিশি অভিযানের আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লির হাইকোর্ট পুলিশকে আন্দোলন সংক্রান্ত সব অভিযোগ, নথি ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে। একই সাথে আদালত পুলিশি আচরণ নিয়েও প্রশ্ন তুলে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছে।